হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালে বাজারে গিয়েছিলাম। পাইকারি বাজার থেকে আমি এই কাঁচা বাজারগুলো করে নিয়ে এসেছি। আমাদের বাসায় আমরা সবসময় মানে খুচরা কাঁচা বাজার খুব কমই করা হয়। বেশিরভাগ সময় হচ্ছে আমি সকালবেলা ভোরে পাইকারি বাজার থেকে যেয়ে পাইকারি বাজার করে নিয়ে আসি। পাইকারি বাজার থেকে বাজার করার অনেক সুবিধা আছে। একটা হচ্ছে ধরেন আপনি ফ্রেশ টাটকা সবজি পাবেন। আর একটা হচ্ছে দামেও কম, মানেও ভালো। হচ্ছে মানে খুচরা বাজার থেকে পাইকারি বাজার দাম অনেকটা কম থাকে। যেমন হচ্ছে যে এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দেখা যাচ্ছে এক পোয়ায় বিক্রি করে 60 থেকে 70 টাকা। আর হচ্ছে তারপরে থাকে বাসি থাকে মিশানো। আর এটা হচ্ছে একদম ফ্রেশ তাজা মরিচ। যে হচ্ছে আমি এখানে 1 কেজি মরিচ আনছি হচ্ছে 150 টাকা দিয়ে। আর সবথেকে মজার ব্যাপার হলো লেবু। দেখেন এই যে আমি এই লেবু বাজারে না হইলেও 30 থেকে 40 টাকা হালি বিক্রি করবে। আর আমি 100 পিস লেবু আনছি অনলি 80 টাকা দিয়ে। তো আরও মানে কোয়ান্টিটি যত বেশি হবে দামও তত কম হবে। তো আমি 50 পিস আনছি। তো হচ্ছে 50 পিস আর কত টাকাই বা কম নেওয়া যায়। তারপরও লেবুগুলো দেখাচ্ছি হচ্ছে বড় ছোট মিলানো। তারপর হচ্ছে ওরা তো আবার লেবু কেনার পরে আবার সাইজ আলাদা করে দাম কম বেশি করে বিক্রি করে। এই হচ্ছে লেবু দেখেন, মানে এই লেবু 50টা লেবু আনছি আমি 80 টাকা দিয়ে। দ্যাটস মিন হচ্ছে আমাকে 2 টাকা করে একটা তো দিতে হয়নি। তো 2 টাকা করে হিসাব করলে আমার হালি পড়ছে 8 টাকারও কমে পড়ছে। তো আমি যদি 10 টাকা করে ধরি, 20 টাকা করে বিক্রি করলেও কিন্তু ডাবল লাভ। তো এরপরেও কিন্তু ওরা করবে কি, এই লেবুতে এখান থেকে বড় বড় লেবুগুলো বাছাই করে ওইগুলো দেখা যাচ্ছে দাম আরও বেশি বিক্রি করবে। এই যে একটা মিষ্টি কুমড়া আনছি একদম ফ্রেশ। আমার মনে হয় ভিতরে আশা করি ভালোই হবে। এর আগে গতবার যেটা আনছিলাম ওটা মিষ্টি হয়েছিল। এই তরমুজ না, সরি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটার দাম আসছে 110 টাকা। তো এটা দেখা যাচ্ছে ওরা কেটে মানে এইটুকুই আপনাকে 50 টাকা বিক্রি করবে। তো খুচরা বাজারে একটু দাম বেশি হবে, কিন্তু ওদেরও তো একটু খরচ আছে, একটু লাভ লাভ করবে। তারপরেও মানে আমার মনে হয় অতিরিক্ত লাভ। এই যে দেখেন, এই যে বটবডি একদম ফ্রেশ বটবডি আনছি। তারপরে হচ্ছে আমি কালকে বাজারে দেখছিলাম 100 টাকা করে শসা বিক্রি করতেছে। তো আমি এই যে শসা আনছি হচ্ছে 200 টাকা পাল্লা, তার মানে 40 টাকা কেজি পড়ছে। তো আপনি যদি 100 টাকা বেচেন 1 কেজি শসায়, তো আপনি 60 টাকা লাভ করতে পারেন না। মানে আমাদের দেশে হচ্ছে এমন একটা অবস্থা, মানে এই দেশে কোনো নিয়ম নাই, কানুন নাই। যে যেভাবে পারে, যে যার মাথায় পারে কাঁঠাল ভেঙে খাইতেছে, আর এটা দেখারও কেউ নেই। তো আমরা নর্মালি আমি আরও অনেক বেশি বাজার করি। তো আজকে একটু কমই করা হয়েছে, কারণ এখন ঈদের সিজন, বাজারও একটু চড়া দাম, তবে মালও কম। যেমন হচ্ছে আমি লাউ আনতে পারি নাই, স্বাদের লাউ বানাইলো মোরে ভৈরাগি। লাউ কিনতে পারি নাই। তারপর হচ্ছে চাল কুমড়া কিনি, আরও কয়েকটা রকমের আইটেম তরকারি কিনি। এই দেখেন একদম ফ্রেশ পটল, বড় বড় পটল, ডায়মন্ডের পটল এক একটা, বাইচ্ছালাম দেখছালাম একদম ফ্রেশ। তারপর হচ্ছে এই যে দেখেন ভেন্ডি। ভেন্ডি হচ্ছে অনেক ভেন্ডির তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর সব থেকে মজার উপর হচ্ছে এটা একদম পিছলা থাকে, রান্না খাইতে আরাম, কষ্ট করতে হয় না। তারপরে যে কাঁচকলা। কাঁচকলা বেশি একটা ডিফারেন্স না, তবু অল্প আনছে। এখানে আছে আপনার খুশি যাই হোক, কিছু একটা। আর এটা হচ্ছে শসা। আর এটা হচ্ছে দেখেন এইখানে হচ্ছে ঝিঙ্গা, আর এটা হচ্ছে দুন্দুল, যাই হোক কিছু একটা হবে আর কি। এটা হচ্ছে ঝিঙ্গা। তো এই ঝিঙ্গা, এই দুন্দুল হচ্ছে 5 কেজি দুন্দুল হচ্ছে 100 টাকা, মানে 80 টাকা। তো হচ্ছে আপনার কেজি পড়তেছে কত, 20 টাকা। বাজারে আমি কালকে দেখলাম 60 টাকা 50 টাকা করে চাচ্ছে। তারপরে এইটা হচ্ছে 120 টাকা পাল্লা ছিল। তো আমি আর একটু কম করে আনছি, সঠিক এটা আমার খেয়াল নাই। তারপর আমি অল্প করে আনছি, মানে 2.5 কেজি করে। তো আপনি যখন কোয়ান্টিটি আরও বেশি থাকবে তখন প্রাইস একটু কমে যাবে। আর হচ্ছে এই যে আমি ভেন্ডিগুলো দেখেন একদম ফ্রেশ, নরম, একদম সফট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।